তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা, আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পরোয়া না করি। এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন, ফালাই ইউকবালা মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না, লাই ইউকবালা। তার মানে আপনি যদি নামাজ রোজা হজ জাকাতও করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন, আপনার আমল কবুল হচ্ছে না। মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদখোর, এদিকে নামাজি, এই আমল কবুল হচ্ছে না। হবে কি? বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন, নাউযুবিল্লাহ। বরং আপনি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন। আপনারা তো সবাই এই হাদিসগুলো পড়েছেন, এখানে বড় বড় ওলামা কেরামরা আছেন। 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়। আর দিরহাম কি, এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে। আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনার দিরহাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল। এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন্স, ক্রিপ্টোকারেন্সি, এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে। এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুদখোর বানানো হচ্ছে। আমাদেরকে সুদখোর বানালে পশ্চিমাদের লাভ কি? আপনার দোয়া কবুল হবে না। তাই সংগ্রাম একমুখী না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধুমাত্র দাওয়া না, শুধুমাত্র সংস্কৃতিই না, শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না, আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিকও। রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না। তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি, তাহলে আমাদের আমল কবুল হচ্ছে না। আল্লাহ পাক অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবুন, তারা কি জাহেলি যুগের হুকুম তালাশ করতেছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি, জমিনের সব সৃষ্টি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শুধু মানুষ করতে চাচ্ছে না আর জিন করতে চাচ্ছে না। অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য। আপনারা তো সূরা জারিয়াত পড়েছেন, তাই না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আলী ইমরানে বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারপরে কি হবে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই, জান্নাতে যেতে পারবো না। এটা আমাদের একটা মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে, যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাআল্লাহ। শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না, জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে। উদখুলু ফিস সিলমি, বলেন একসাথে, উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণরূপে দ্বীনে প্রবেশ করেন। দ্বীনের ব্যাখ্যা আগে বুঝতে হবে। এটা হলো দ্বীন, মা দীনুক। এটা যদি আমরা আকীদা ঠিক না থাকে, তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে আটকে যাবে, সে বলতে পারবে না। কেউ যদি আল্লাহ পাকের সাথে শিরক করে, সে কিন্তু মান রব্বুক উত্তর দিতে পারবে না। একইভাবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ তালাশ করে ওইভাবে জীবনযাপন করে, সে কিন্তু মান নবীও উত্তর দিতে পারবে না। তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দ্বীন একটা পরিপূর্ণ জীবন বিধান। এখন আসেন যে এর বেসটা কি হবে, এর ভিত্তিটা কি হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন, আমি আশা করছি। আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন, এই জন্য আমি টাচ করে যাচ্ছি, সবগুলো বলার সময় পাচ্ছি না। এখানে একটা হাদিস আছে, বিদায় হজে অনেকগুলো ভাষণ ছিল, তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর কি বলেন, নবীর সুন্নাহ। তো এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না? এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না। এই আকীদা ঠিক না ভাই। সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন না। কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব, এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। তাহলে এটা হলো আমাদের পিলার, যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহাম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী। ক্লিয়ার কথা? এবার আসেন, এই ইসলামটার দাওয়াত আমরা দিব, এটাতে আপনারা সবাই এগ্রিড। এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে। এই তো মূল কথাটা কি, এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে। জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে, অন্য কোনো জায়গা হতে পারবে, এটাও কিন্তু জরুরি না।
আল্লাহ পাক চাইলে এই খিলাফত সিরিয়ায় কায়েম করতে পারেন, ফিলিস্তিনে কায়েম করতে পারেন, আল্লাহ পাক চাইলে আরো অন্য কিছুও করতে পারেন। আপনারা সিরাতের আলোকে জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে, তিনি ফিরে এসেছেন মক্কায়, তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব, সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে? বলেন আমাকে। যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছেন, যখন নবীজি বলছেন আবিসিনিয়ায় চলে যাও, সেখানে একজন রাজা আছে, তাই না, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না, তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে? তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের, না, পুরো বিশ্বটাই আমাদের। সুবহানাল্লাহ, পুরো বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণকেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। এটার অনেক ব্যাখ্যা, এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমি এটা আশা করি। মূল কথাটা বলে আমি শেষের দিকে, ফিনিশিংয়ের দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন কায়েম করবো কিভাবে। এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাল, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভুটি, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত না এটা একটা দুনিয়াবি কাজ? বলেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? বলেন বলেন। দুইটা বা তিনটা? ঠিক আছে তো ভাই, বলেন, সাহস করেন। দুইটা বা তিনটা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, অন্য কাউকে শোনানোর জন্য না, গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে। এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়ে যায়। আমাকে বলেন যে এখন এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ কায়েম করা? এখন আপনারা বুঝতে পারতেছেন, প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করবো না। এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন, কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। শোনেন, এই উসুলটা মাথায় রাখেন, যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন। এরপরে যখন এই কওমটা মাজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান। এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম ওই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন। আমরা যেন এই ভুল করতে না যাই, আমরা যেন এই ভুলটা না করি। আল্লাহ পাক যদি আমাদেরকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই। এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি। মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে। আপনারা বইমেলায় কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা উস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাকি উস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য, নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে। ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল। সেই খাদেম তীরবিদ্ধ হয়। সাহাবীরা বলতে লাগলো যে মাশাআল্লাহ, এ তো পুরো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হলো। নবীজি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে। বলেন আউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, এই কারণে। খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, জাস্ট এই কারণে। তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো, জমা দেওয়া শুরু করলো। একটা মেসওয়াক, একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল। নবীজি বললেন, এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন?